আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে মূল্যবান আমলটি আপনি যদি করতে পারেন দিনে এবং রাতে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি পুরস্কার, 10টি প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন এই দুনিয়ার জিন্দেগিতে এবং মৃত্যুর পরের জিন্দেগিতে। প্রিয় দর্শক, এই 10টি প্রতিদান যদি আপনি লাভ করতে পারেন তাহলে এই দুনিয়ার জিন্দেগিতে আপনার নসিব খুলে যাবে, সুখ শান্তিপূর্ণ জিন্দেগি আপনার কদমে, এবং মৃত্যুর পর এবং কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাঁক দিয়ে বলবেন, ইয়া আব্দি, হে আমার বান্দা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আজকে আমি তোমার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমন সান্ত্বনা বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলবেন যখন আপনি কবরের জিন্দেগিতে যাবেন এবং কবর থেকে যখন উঠবেন কিয়ামতের দিনে, যেদিন মানুষ ইয়া নফসি করতে থাকবে, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই কথা বলে সান্ত্বনা দেবেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আজকে আমি তোমার জন্য যথেষ্ট, অর্থাৎ তোমার জন্য জান্নাত নাজাত নিশ্চিত। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই আমলটা জেনে নেই এবং ওই আমলটা করলে যে 10টি প্রতিদান আমরা পাবো এই দুনিয়াতে এবং পরকালে, সেই 10টি প্রতিদান পুরস্কার আমরা জেনে নেই। প্রিয় দর্শক, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পুরস্কারটা আমাদেরকে দান করবেন সেটা হচ্ছে এই দুনিয়ার বুকে। এই দুনিয়ার বুকে আপনি যে কারোবার করছেন, যে পেশা আপনার, যে রোজগারটা আপনি করছেন, হতে পারে ব্যবসা, হতে পারে চাষ, অথবা হতে পারে আপনি অন্য কোনো হালাল তরিকায় রোজগার করছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কারোবারে, আপনার ব্যবসা বাণিজ্যে, চাষে এমন উন্নতি দান করবেন, এমন উন্নতি দান করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। অর্থাৎ আপনার কারোবারে, আপনার রোজগারে বরকতের দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবেন এবং আপনার ব্যবসা, আপনার চাষে এবং আপনার কারোবারে যাবতীয় লোকসান হতে, যাবতীয় ক্ষতি হতে আল্লাহ পাক 100% আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রথম পুরস্কার। আর দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে এই দুনিয়ার জিন্দেগিতে আপনি যে কাজই করবেন সেই কাজে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আল্লাহ পাক আপনাকে নুসরত করবেন। প্রিয় দর্শক, যে কাজে আল্লাহ পাকের সাহায্য থাকে না, যে কাজে আল্লাহ পাকের নুসরত থাকে না, সেই কাজ আধরা থেকে যায়, সেই কাজ ঝুলে থাকে, সেই কাজ আপনাকে পেরেশানির মধ্যে ফেলে দেয়। আর যে কাজে আল্লাহ পাকের সাহায্য নুসরত থাকে, সেই কাজ অল্প সময়ের মধ্যে পুরো হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, এবং ওই কাজ পূরণ হওয়ার পর আপনার মনে একটা চैन সুকুন আল্লাহ পাক দান করে দেন। তো প্রিয় দর্শক, এই দুনিয়ার প্রতিটি কাজে আল্লাহ পাকের সাহায্য এবং নুসরত লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, আর তৃতীয় নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম রিজিক দান করবেন। উত্তম রিজিক, বেউজ্জতির রিজিক আপনাকে দান করবেন না, সম্মানের রিজিক, ইজ্জতের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন। প্রিয় দর্শক, পৃথিবীর বুকে বহু মানুষ আছেন যে মানুষগুলো ইজ্জতের রিজিক পাচ্ছে না, তারা অপমান এবং লাঞ্ছনাকে সহ্য করে তারা রিজিক প্রাপ্ত হয়। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অপমান, এমন লাঞ্ছনা হতে আপনাকে হেফাজত করবেন, ইজ্জত দান করবেন, সম্মান দান করবেন। ইজ্জতের রুজি, সম্মানের রুজি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বহুত বড় নিয়ামত, যে নিয়ামত আপনি অতি সহজেই লাভ করতে পারবেন এই আমলটি করার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার মনে যত নেক ইচ্ছা আছে, আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের সকল নেক ইচ্ছা, আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ পাক পুরো করে দেবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, ইন্নাল্লাহা বালিগু আমরিহি, তোমার মনের ইচ্ছাকে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো করে দেবেন। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে বহু মানুষ আছেন এবং তাদের অন্তরে বহু ইচ্ছা আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, এবং তাদের মনের ইচ্ছাগুলোকে পুরো করার জন্য তারা শত চেষ্টা করে, সাধনা করে,
কঠোর পরিশ্রম করে, তবুও তাদের মনের ইচ্ছাগুলো, আশাগুলো তারা পুরো করতে পারে না। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা বালিগু আমরিহি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে তিনি পুরো করে দেবেন। প্রিয় দর্শক, এই আমলটি করার ওসিলাতে। প্রিয় দর্শক, আর 5 নম্বর পুরস্কার আপনি লাভ করতে পারবেন, সেটা হচ্ছে সবচাইতে বড় পুরস্কার, আর সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যে আপনি কখনো ধারণা করতে পারেনি, কোনোদিন আপনার চিন্তায় আসেনি, কল্পনাতে আসেনি। এমন জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন, টাকা পয়সার ব্যবস্থা করে দেবেন, ধন সম্পদের ব্যবস্থা করে দেবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দেবেন, এত মাল দেবেন যে আপনি কখনোই জীবনে কোনোদিন কল্পনা করতে পারেননি। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব, রিজিককে চালু করে দেব যে তুমি কখনো কল্পনা করতে পারোনি। তোমার ধারণাতীত জায়গা হতে তোমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 6 নম্বর প্রতিদান হচ্ছে, আপনি যদি কখনো কঠিন বিপদের সম্মুখীন হয়ে পড়েন, আল্লাহ পাক না করুক যদি এমনটা হয়ে যায় যে কঠিন বিপদের আপনি সম্মুখীন হয়ে পড়েছেন, অথবা কঠিন বিপদের মধ্যে পড়ে আছেন, কঠিনভাবে বিপদগ্রস্ত হয়ে আছেন, পেরেশানিগ্রস্ত হয়ে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পেরেশানি থেকে, সেই দুশ্চিন্তা থেকে, সেই বিপদ হতে, চাই আপনার পেরেশানি, বিপদ, দুশ্চিন্তা যত বড়ই হোক না কেন, আল্লাহ পাক মুক্তির রাস্তা বার করে দেবেন। আল্লাহ পাক মুক্তির পথ আপনাকে দেখিয়ে দেবেন। অতি সহজেই আপনি কঠিন বিপদ হতে, পেরেশানি হতে মুক্তি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটা 6 নম্বর পুরস্কার। আর 7 নম্বর পুরস্কার হচ্ছে, জীবনের সব ধরনের ছোট বড় গুনাহ সমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটাও হচ্ছে বিরাট বড় একটি প্রতিদান যা আপনি মাত্র এই আমলটার ওসিলাতে আপনি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে মৃত্যুর পরে কবরের জিন্দেগিতে, কবরের আযাবে পতিত হয়ে যাওয়া, এর পিছনে যে কারণ সেটা হচ্ছে গুনাহ। কাল কিয়ামতের মাঠে কঠিন বিপদগ্রস্ত হয়ে পড়া, এর পিছনেও থাকবে গুনাহ। এবং মিজানের পাল্লাতে যখন আমাদের আমলনামা ওজন করা হবে, তখন আমাদের যে নেকির পাল্লাটা হবে, সেই নেকির পাল্লাটাকে হালকা করে দেবে যে জিনিসটা, সেটা হচ্ছে গুনাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমার নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে তুমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। তো প্রিয় দর্শক, জাহান্নামে যাওয়া, আযাবে গ্রেফতার হওয়া, এ সব কিছুর পিছনে যে উপকরণটা রয়েছে, যে জিনিসটা রয়েছে, সেটা হচ্ছে গুনাহ। তো প্রিয় দর্শক, গুনাহ হচ্ছে এমন একটি ক্ষতিকারক জিনিস যে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে বরকত লাভের জন্য বিরাট বড় বাধা, এবং মৃত্যুর পর কাল কিয়ামতে জান্নাত পাওয়ার ব্যাপারে, জান্নাত লাভের ব্যাপারে এটা একটি বিরাট বড় বাধা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট আমলের বরকতে আপনার ছোট বড় সব ধরনের গুনাহ খাতাকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, আর 8 নম্বর প্রতিদান হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের সব ধরনের চিন্তা হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে আল্লাহ পাক আপনাকে এমন একটি পরিস্থিতির সম্মুখীন করবেন না যে পরিস্থিতি আপনাকে পেরেশানির মধ্যে ফেলবে, আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলবে। এমন পরিস্থিতি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, এবং কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাকে সান্ত্বনা বাণী শুনিয়ে বলবেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, আজকের দিনে তুমি কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, চিন্তার কিছুই নেই, ভয়ের কিছুই নেই। আজকের দিনে তুমিই হবে জয়ী। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর 9 নম্বর প্রতিদান হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জিন্দেগির জন্য এবং পরকালীন জিন্দেগির জন্য আল্লাহ পাক আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। বিরাট বড় প্রতিদান। যে ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়ে যাবে, তার কিসের চিন্তা থাকতে পারে, তার কিসের অভাব থাকতে পারে? তার কোনো অভাব থাকবে না, তার কোনো বিপদ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ে বায়ে
ডানে সামনে পিছনে সমস্ত দিক হতে তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর 10 নম্বর যে প্রতিদান, সবচাইতে বড় প্রতিদান, এর চাইতে বড় প্রতিদান আর কিছুই হতে পারে না। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাবিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের ৭০,০০০ মানুষ, ৭০ আলফান ৭০,০০০ মানুষ বিনা হিসাবে, বিগাইরি হিসাবিন, বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবং সেই ৭০,০০০ মানুষ কারা? যারা এই মূল্যবান আমলটা করেছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মূল্যবান আমলটি হাদিসের শেষে বললেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান আমলটি হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা তাদের রবের ওপর ভরসা করত, তারা তাদের রবের ওপর তাওয়াক্কুল করত, তারা তাদের রবের ওপর, প্রতিপালকের ওপর ভরসা করত, তাওয়াক্কুল করত। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা তালাক আয়াত নাম্বার ৩, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল্লাহা বালিগু আমরিহি, এবং তার মনের সব ধরনের নেক আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই পুরো করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, মূল্যবান আমলটি হচ্ছে প্রত্যেক কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করা। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত নেবে, তখন তুমি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করবে। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরসাকারীদেরকে, তাওয়াক্কুল করনে ওয়ালাদেরকে ভালোবাসেন। প্রিয় দর্শক, এবার আপনি তাওয়াক্কুল করবেন কি করে? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করবেন কি করে? প্রিয় দর্শক, একটি দোয়া আছে। এই দোয়াটি যদি আপনি প্রত্যেক দিন ৭ বার করে পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে তাওয়াক্কুল করার বৈশিষ্ট্য, তাওয়াক্কুল করার গুণ আল্লাহ পাক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক, খুব সুন্দর দোয়া, মাত্র ৭ বার করে পড়বেন প্রত্যেক দিন। হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক, খুব মূল্যবান আমল। প্রিয় দর্শক, এই আমলটা করার সাথে সাথে আপনি বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন, তাকওয়া ইখতিয়ার করবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন থেকে কঠিন বিপদ হতে, কঠিন থেকে কঠিন পেরেশানি হতে মুক্তির পথ দেখিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই দোয়াটা পড়ার সাথে সাথে আমাদেরকে তাকওয়া ইখতিয়ার করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। ইনশাআল্লাহ যে 10টি প্রতিদানের কথা বললাম, অবশ্যই আপনি লাভ করতে পারবেন। আর এই 10টি প্রতিদান লাভ করার অর্থই হচ্ছে, এই দুনিয়ার জিন্দেগিতে আপনার নসিব খুলে গেল। এই দুনিয়ার জিন্দেগিতে সুখ শান্তিপূর্ণ জীবন আপনি লাভ করতে পারলেন। আর মৃত্যুর পরের জিন্দেগি, কবরে এবং হাসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে আল্লাহ পাক আপনার জান্নাত দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান আমল। এই দুটি আমল আমরা সকলেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ।